রব্বুল আলামিন যখন পৃথিবী বানালেন, মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গোটা পৃথিবী যখন তৈরি হয়ে যায়, পুরো পৃথিবী থারথার করে কাঁপে। পৃথিবীর এই কাঁপুনিগুলোকে বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর ভিতরে 7টা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন। 7 টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা প্লেট বসাই দিয়েছে, মানে 7টা পেরেক, পাহাড় বসিয়ে দিয়েছে। পৃথিবী তৈরির পরেই পৃথিবী কাঁপছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে পাহাড়কে পেরেক হিসেবে ঢুকিয়ে দিলেন। এবার কাঁপাকাঁপি বন্ধ। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা অবাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থারথার করে কাঁপুনিকে বন্ধ করে দিয়েছে। হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল, ইয়া রব, আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাম আছে। কি সেটা? আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ, মানে লোহা। লোহা চিনেন? এই হাদিদ নামে, আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? সূরাতুল হাদিদ, লোহার সূরা। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি। লোহা পৃথিবীর কোনো উপাদান নয়। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি। লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি। মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকার আছে না নাই? সব কাজে লোহা লাগে। মোবাইল বানাবেন, লোহা লাগবে। গাড়ি, লোহা লাগবে। বাড়ি, লোহা লাগে। এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছি, লোহা আছে না? লোহা ছাড়া কিছুই হয় না। এই লোহা পৃথিবীর কোনো উপাদান নয়। পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি, হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে। লোহার একটা অণু তৈরি করতে 1 কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে। এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল হাদিদ, আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাম আছে। ফেরেশতারা বললেন মা হিয়া, আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার, আগুন। আগুন লোহাকেও গলিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন হাল মিন খালকিকা আশাদ্দা মিনান নার, আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা? আল মা, পানি। পানি মারলে আগুন। সুবহানাল্লাহ পড়েন। শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? আরো অনেক কিছু কইছে, শুনবেন? এরপরে ফেরেশতারা বললেন ইয়া রাব হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল মা, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাম আছে। সেটা কি? আর রিহ। আর রিহ মানে বাতাস। কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে, সাগরের পানিতে ঢেউ খেলে, জলের উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস হয়, ঠিক কি না? এবার ফেরেশতারা বললেন মাবুদ, পানির চাইতেও বেশি শক্তিশালী বাতাস। এবার আমাদের জানতে বড্ড মনে চায়, এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি? আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে। দেখি কে কইতে পারে? বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। যদি সেটা মানুষের মতো মানুষ হয়, এমন মানুষ যে মানুষ ডান হাতে কি দান করে বাম হাত সেটা জানে, তার মানে গোপনে দান করে। গোপনে দান করতে রাজি আছেন তো? এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? আমরা মানুষের মতো মানুষ হতে চাই। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আমাকে অনুরোধ করা হয়েছে সূরাতু আল কারিয়া থেকে কিছু কথা আপনাদের সামনে রাখবার জন্য। তো আসুন কালামুল্লাহ মাজিদের আলোকে আমরা জানবার চেষ্টা করি এই ছোট্ট সূরাটিতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন। সূরাতু আল কারিয়া, সূরার নাম হচ্ছে আল কারিয়া। সবাই বলেন সূরার নাম। আরো জোরে কি নাম? মুখস্থ আছে না সবার? ছোট ছোট সূরাগুলো আমরা মনের অজান্তে কবে যে মুখস্থ করে ফেলেছি আমরা নিজেরাও জানি না, ঠিক কি না? মসজিদে যখন যাই, দাদার হাত ধরে, বাবার হাত ধরে ছোটবেলা যখন যেতাম, ইমাম সাহেবের কণ্ঠে কেরাত শুনতে শুনতে, ছোট ছোট সূরাগুলো শুনতে শুনতে কবে যে আমাদের মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও টের পাইনি। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা এমন একটা সূরা আমাদের অনেকেরই মুখস্থ আছে। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? সবাই বলেন আরো জোরে। বিশ্বনবীর জীবনে 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। ইনিংস বুঝেন তো? হ্যাঁ, ছেলেপেলারা ক্রিকেট খেলে অনেক,
তো ইনিংস বললে তাড়াতাড়ি বোঝে, ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস আছে না? বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। এই সূরাটা আল্লাহ তাআলা বিশ্বনবীর মাক্কি ইনিংসে নাজিল করেছে। মাক্কি ইনিংসে বিশ্বনবী খুব ধীরস্থির ভাবে দাওয়াতি কাজ করতেন, ধীরে ধীরে, খুবই ধীরে। ক্রিকেটের ভাষায় বলতে গেলে ঠেকিয়ে ঠেকিয়ে খেলেছেন যাতে উইকেট না পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুমিনের স্ট্র্যাটেজি, যখন যে পরিস্থিতি তখন সে কৌশল। আবার মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন। বিশ্বনবী জ্বলে উঠেছেন আপন শক্তিতে, চিল্লা এখন ঠিক কিনা? জ্বলে উঠেছেন না তিনি? বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খান্দাকের যুদ্ধ করেছেন, সশস্ত্র সংগ্রাম, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে কালিমার পতাকা মদিনার জমিনে উড়িয়েছেন, চিল্লা এখন ঠিক কিনা? তো এই সূরাটা বিশ্বনবীর মাক্কি ইনিংসে নাজিল হওয়া একটা সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টি। কয়টি? সবাই বলেন কয়টি? তো এই সূরায় আমরা কি জানতে পারবো? এই সূরাতে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছে। কিয়ামতটা যেদিন হবে, ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ এই সূরাতে এঁকে দিয়েছে। নিজে এই সূরার নকশা এঁকে দিয়েছে। কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে। এই সূরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই কিয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাটার নাম হচ্ছে আল কারিয়া। কি নাম? আল কারিয়া। সবাই বলেন কি নাম? আল কারিয়া। আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, জাইগান্টিক সাউন্ড, বোম্বাস্টিং মার্কা সাউন্ড। যে সাউন্ড, যে আওয়াজ, যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই। দ্য ট্রাম্পিট, দ্য সাইরেন, দ্য হুইসেল, বিশাল এক হুইসেল বাজানো হবে। ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে। এটার নামই হচ্ছে আল কারিয়া। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওই হুইসেল দেওয়ার জন্য, ওই সাইরেন বাজানোর জন্য, ওই সুরের ভেতরে, সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন। তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাম। এদিকে ইসরাফিল নামে কেউ আছে? হ্যাঁ, অনেকে রাখে ইসরাফিল নামটা, কিন্তু অনেকে রাখে। আজরাইল রাখে নাকি? হ্যাঁ, আজরাইল রাখে না, ইসরাফিল কিন্তু রাখে। তো এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে, সাইরেনের ভেতরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন। তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে 3টা ফু দিবে। এটার বাংলায় বলে সিঙ্গা। বাংলায় কি বলে? সিঙ্গায় ফু দিবে কয়টা? চিল্লায় বলেন। এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে, এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশের অনেক উপরে। সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গাটা, ওই বাঁশিটা তার 2 ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে। সুবহানাল্লাহ। 3টা ফু দেওয়ার জন্য রব্বুল আলামিন একটা ফেরেশতা বানালেন। ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিঙ্গাটাকে, সাইরেনটাকে, ট্রাম্পিটটাকে 2 ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশি বাজা। হি ইজ ওয়েটিং। ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন, ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার 2 ঠোঁটের মধ্যে লাগানো, আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে, আর তখন আমি সিঙ্গায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন। আর বর্ণনা করতে যে এই সূরার নাম দিয়েছেন আল কারিয়া। কি নাম? মানে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই।